আসুন বাবা, তুমি এই গরিবের মেয়েকে আমলকির সঙ্গে প্রেম করছে বন্ধুরা দেখুন। মাকে বোঝাতে একটু সময় লাগবে, তাই বলছি আমলকি কদিন এখানে থাক, ঘরে গিয়ে মাকে বুঝিয়ে সোজা করে এসে আমলকিকে নিয়ে যাব। তারপরে আমলকিকে নিয়ে যাবে বন্ধুরা মাকে বুঝিয়ে। আচ্ছা ঠিক আছে চলো। আমার আমলকিকে তুমি দেখো বাবা। আচ্ছা আসি। কি এই শহরে সবথেকে ধনী আমি? সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে মাকে সরাসরি বলা যাবে না তুমি আমার বউ। তাহলে কি বলবো? শোনো, প্ল্যানিং করে নিল বন্ধুরা। প্লিজ আমলকি রুকো যারা, মনে রেখো আমার নাম দুর্গতি সেন। এসো। মা দুর্গতি সেন ফিরে আসুন, এতদিন কোথায় ছিলে? আর এটাকে? এ আমাদের বাড়ির কাজের মেয়ে। ও কাজবাজ সব জানো তো? কত করে মাইনে দিতে হবে? আপনার খুশি। ঠিক আছে যাও। আসুন, কাল তোকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসে, বাড়ি থাকবি। ঠিক আছে। এই এবার কি হবে? আরে তুমি দাঁড়াও না, আমি ওদের সামনে এমন কল করবো ওরা আমাকে পছন্দই করবে না। চলে এসছে আসুন আসুন বসুন। জামাই দেখতে বন্ধুরা। এবার আমাদের হবু জামাইকে দেখান। এই আসুন। নমস্কার। এই চোখের দৃষ্টিটা অবিকল আমাদের মেয়ের মতো, বলো। মিলে গেছে, আবার সেম টু সেম মিলে গেছে। তাহলে আগামী 3 তারিখ বিয়ে পাকা। চলুন ছেড়ে দিয়ে আসছি। আগামী 3 তারিখ বিয়ে। এখন আমলকি কি করবে বন্ধুরা? কেঁদো না আমলকি, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। এই কি হচ্ছে এটা? কদিন পর আমার ধরা খেয়ে গেছে বন্ধুরা, তাড়িয়ে দিল আমলকিকে। আমলকি কেমন আছিস মা? আমি খুব ভালো আছি বাবা। জামাই কেমন আছে মা? জামাই? কে জামাই? বাবা আমি কদিন তোমার কাছে গিয়ে থাকবো। একা যাবি কেন মা? জামাইকে সঙ্গে নিয়ে নে। আসুন, সত্যি করে বলতে এই মেয়েটা কে? মা আমি ভয়ে বলতে পারিনি, আমলকি আমার বিয়ে করা বউ। বিয়ে করাবো? এই দুর্গতি সেনের বৌমা হবে একটা ভিখারির মেয়ে? একটা বিবাহিত ছেলেকে আমাদের মেয়েকে দেবো না। বিয়ের ডেট চেঞ্জ করতে এসে আমরা সব শুনে নিয়েছি। আরে যাবেন না, শুনুন। ঘরে এসো বৌমা। আমলকি বৌদি, কাল আমার বিয়ে, নতুন বিয়ে করে কি করতে হয় জানি না, একটু শিখিয়ে দেবে? কি করতে হয় জানে না বন্ধুরা। আর যদি দাদার পারমিশন নিয়ে নেই? তাহলে ঠিক আছে, শিখিয়ে দেবো। দাদা এই কে রে? পারমিশন নিতে এসেছে বন্ধুরা। কাল আমার বিয়ে, কিন্তু আমি তো কিছু জানি না, একটু শিখিয়ে দেবে দাদা? ভাই আমি তো অফিসে যাচ্ছি, আমার সময় নেই, তোর বৌদি তোকে শিখিয়ে দিচ্ছে। পারমিশন গ্রান্টেড। রুকো যারা। বিয়ে মানে তো ফুল সজ্জা, তার মানে ও আমার বউয়ের কাছে কি শিখছে? এই ভাই, ফুল কমপ্লিট, বৌদি একেবারে হাতে ধরে শিখিয়ে দিয়েছে। বিহারি ছেলেকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। ব্যাংকটা বাংলা তো বোঝেই না। যেদিন থেকে জামাই ষষ্ঠীতে এসেছে সেদিন থেকেই আমার বোনের পিছনে পড়ে আছে। জামাই বাবু তুমি শুধু শুধু আমার দিকে দেখো কিসের জন্য? কিস জানে কিস চাইয়ে তুমি? আরে কিসের জন্য মানে কি জন্য? এই বোন তোকে রান্না করতে হবে না, তুই ভেতরে যা। পিছে দেখো পিছে। ব্যাংকটা নিয়ে দেখলে যেন গিলে গিলে খা। গিলে গিলে नहीं, तुम्हारी बहन को देखकर मेरा गीला हो गया। ওই এখানে তো রান্নার কিছুই দেখতে পাচ্ছি না। এই তুমি ভেতরে গিয়ে বোনের কাছ থেকে ধনে তেল আর দেশলাইটা আনো তো। मैं क्या लाऊंगा? আরে ধনে তেল আর দেশলাই। धने तेल दे साली, मैं तो अभी लाता हूँ। ए धने तेल दे साली। কিসে তেল দেবো? धने तेल दे साली। এই দিদি জামাই বাবু কি চাইছে দেবো? আরে তাড়াতাড়ি দে। ধনে তেল দেশলাইটা আনতে এত সময় লাগে? এই দিদি আমার না ভয় করছে, তুই একটু তেলটা লাগিয়ে দিবি। এই তুই কোথায় তেল লাগাবি? জামাই বাবু তো বললো ধনে তেল দে শালি। क्या हुआ? তুমি আমার ঘরে চলো লালি বৌদি। ঘরে তো তোমার বউ আছে। আরে না, বউ আমার সারাদিন কাজে বেরিয়ে যায়। তাহলে তুমি বাড়ি গিয়ে রেডি হও, আমি এক্ষুনি আসছি। লালি বৌদি আসবে। হ্যালো, কি বললি? আজ কাজ হবে না? তোর স্বামীর অন্য মহিলার সঙ্গে লাইন আছে? ওটা যদি আমার স্বামী হতো না, কেটে হিজড়া বানিয়ে ঘরে ফেলে রাখতাম। আরে তাড়াতাড়ি গেট খুলে লোক দিচ্ছি আমাকে। না রে, না না, চোখ বেঁধে কানামাছি হয়ে আমাকে ধরো না। ভালোই হবে। না আমার চোখ বেঁধে দাও। যতক্ষণ না আমাকে ধরতে পারবে তুমি কিন্তু চোখ খুলতে পারবে না। ঠিক আছে, কালো পট্টি নিয়ে আসি। একটা বুদ্ধি করি, কানামাছি খেলার ভিডিওটা বানিয়ে রাখি, তাহলে ভিডিওটা পরে দেখতে পারবো। ও লালি বৌদি, আমার বউয়ের চোখ বেঁধে দিলে তারপর তুমি ঢুকবে, ঠিক আছে? রুকো যারা। কানামাছি এই তো খেলা শুরু হয়ে গেছে বন্ধুরা। ধরা দেবে না? ধাক্কা ধরে ফেলেছি। দেখি এবার ভিডিওটা কেমন হয়েছে। কোথায় গেলে স্বামী? ভাসুর ও ভাসুর, কি হয়েছে পিঙ্কি? দাদা এত রাত হলো আপনার ভাই বিজয় এখনো বাড়ি ফেরেনি। বিজয় বাড়ি ফেরেনি তো কি হয়েছে? আজ রাত্রে সুজয়ের কাছে কাটাও। আপনি আমার ভাসুর করে না। স্বামী তুমি কোথায়? আমাকে বাঁচাও।
অনেক রাত হয়েছে বিজয়, তোমার বউ বাড়িতে চিন্তা করছে, এবার তুমি বাড়ি যাও। কুটকুটি ওই পেতনিটার কথা বলে তুমি আমার নেশাটা নষ্ট করো। নেশাটাকেই নষ্ট করে দিলে ধ্যান ধরো বন্ধুরা। তো কুটকুটি ভাই, চলো না মালি দিদির বাগানে। তুমি একটু মদ খাও। উফ বিজয়, তোমার নেশা হয়ে গেছে, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। তাই এত রাতে ভূত আসবে নাকি ভগবান আসবে বাঁচাতে? এ কি ভূত বাবা, আমার স্বামী ঘরে নেই বলে তুমিও সুযোগ নিচ্ছ? এই, কে রে, চলে ভূত? এসছে। তুই আমার মাথার দিকে হাত বাড়াস, তোর হাত ভেঙে পেছনে ঢুকিয়ে দে। আরে, চলে গেল। আরে ভূত, তাড়াতাড়ি চল। পড়ে যাবো যে। এই, ভূতের আমার বউ আসছে, কুটকুটি ব্যাকে চলো। চুপ চুপ, যা আছে তাই খাবি। আমার স্বামী বাচ্চার ঘরে দুধ নেই, কে খায় সোনা বন্ধুরা? মানুষের বাচ্চা যে আমার ঘুমের ঘরে এসে বাচ্চার দুধ খেয়ে যায়। ঘুমিয়ে গেলে আমি তো কিছুই টের পাই না, আরো যে কি কি করে তা জানি না। এই পূজা, তুই এমন করে বলছিস যেন আমার স্বামী রাত্রিবেলা গিয়ে তোর বাচ্চার দুধ খেয়ে আসে। আমি কারো নাম ধরে বলিনি দিদি, তোর স্বামী তো ঘরে থাকে না, এ ঘরে তো শুধু আমার স্বামীই থাকে। তা পাড়ার লোক এসে কি তোর বাচ্চার দুধ খেয়ে যাবে? আমার স্বামী তো আজ 5 বছর বাড়ি নেই, যে এই বাচ্চার জন্ম দিয়েছি আমি তাও জানি না। 5 বছর বাড়িতে নেই, আমার বাচ্চার জন্ম হয়েছে বন্ধুরা। ঠিক আছে, যাচ্ছি। এই পূজা, তুই এক কাজ কর, ঘুমিয়ে গেলে যখন তোর সার থাকে না, এই বিষটা ভালো করে বুকে লাগিয়ে ঘুমাবি, আর বাচ্চাকে তোলা দুধ খাওয়াবি। ঠিক বলেছো দিদি, তাহলেই ধরা পড়বে ঘুমের ঘরে কে এসে আমার বাচ্চার দুধ খেয়ে যায়। তাড়াতাড়ি বিষটা লাগিয়ে নে, তাহলে দেখবি এই বাচ্চার আসল বাবাও ধরা পড়ে যাবে। এই তো ধরা পড়ে গেছে আমি আসল ওখানে বাবা। দিতে বাবু জানলে ওকে বুকে বিষ লাগাতে দিতাম না রে পূজা। দিদি, তাহলে তো মনে হচ্ছে বাচ্চাটাও না, তাহলে কি আমিও বিধবা শাড়ি পরে নেবো? ওটা তোমার কে? আমার বউ। এবার ওটা কে? এটা আমার শালি। শালি। ও ডাক্তার বাবু, কি হলো? আমার স্বামী সব ভুলে যাচ্ছে কেন? ওটা কোনো সমস্যা না, একবার গুঁতো খেলে সব ভুলে যাবে, আর একবার গুঁতো দিলে সব মনে পড়ে যাবে। পড়ে ও বউ, যাবে। তোমার বাবা আমাদের বিয়েতে 2 লাখ টাকা দেবে বলে এখনো দিল না কেন গো? আমি কি চিরদিন সব ভুলে অবিবাহিত গেল। থেকে যাব? কোনো দিন কি আমার বিয়ে হবে না? স্মৃতি ভুলে থাকলে ভালোই হবে, তাহলে আমার বাবার টাকার কথাটা ভুলে যাবে। গভীর জঙ্গলে একাকি কে তুমি সুন্দরী? আমার মতো একটা অবিবাহিত ছেলেকে মুগ্ধ করলে। আমি ছায়া। ছায়া, ছায়া। কই দেখি তোলো তো। স্মৃতি ভুলে গিয়ে কোথায় গেল আমার স্বামী? এই ঘরের তো চলে ভিতরে। এসছে চলো জঙ্গলে। স্বামী, এই, কি হয়েছে? কে তুমি? বউ তুমি? চলো বাড়ি চলো। আমাকে বিয়ে করে তুমি কোথায় পালাচ্ছ? স্পর্শ করছো? কে তুমি? আসলে ওর ব্রেনে আঘাত লাগলে ও সব ভুলে যায়। কই দেখি। চলো ঘরে গিয়ে শুয়ে পড়ি। আরে দাঁড়াও দাঁড়াও, আমি কিচ্ছু বলিনি, সব মনে আছে আমার। আগে তোমার বাবাকে 2 লাখ টাকা দিতে বলো, নইলে একে ঘরে তোলো। শ্বশুর বাড়ি থেকে বউ শাড়ি দারুণ নিয়ে plan এতটা ছিল। রাস্তা সে বিহারে যাবে সাইকেল চালিয়ে? अभी अरे देखो तुम जाबिए, दोनों को बहुत उठा के सारी एक साथ चीजें कैसे साइकिल दबाता हूँ। अरे नहीं नहीं, तुम पीछे बैठ जाओ, लगातार धक्का लगाऊंगा, बहुत दर्द होगा। रास्ता बहुत खराब है, बता रहा हूँ। आओ साली, गोद में बैठो। গন্ধ, সামনে দিয়ে পা তোলো। सामने से। रुको जरा। বাবু পড়ে গেছে। উঠতেই পারছে না, দুধ হইতে চালাবে। रुको, मैं उठाता हूँ। আরে আগে আমার কি হলো বন্ধুরা এটা? मैं पहले तुम्हारी बहन को लेकर चढ़ जाता हूँ, तुम बाद में चढ़ जाना। আরে দাঁড়াও দাঁড়াও, উঠতে পারছি না। এই, পুরো পালিয়ে গেল এবার শালিকে। এই বিহারি, তুমি দেখতে পাচ্ছ না আমি উঠিনি? ठीक है, बैठो। सामने पुलिस फाइन करेगा। দুজনের গাড়িতে 3 জন তুলেছিস কেন? আর তো সিট বেল্ট কোথায়? सीट बेल्ट, बेबी सीट बेल्ट बांधो तो। अभी ठीक है ना ऑफिसर? একজনকে নামা। एक जन को उतरना पड़ेगा। बेबी तुम उतर जाओ। चलो साली।